وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق। দর্শক, আমরা আজকে যিনি প্রথম স্থান অর্জন করেছে তার একটু তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলে মুগ্ধ হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم। السلام عليكم। আসলে অসাধারণ কোরআন তেলাওয়াত, ফার্স্ট হওয়ার মতো একটি কোরআন তেলাওয়াত ছিল। আশা করি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। হ্যাঁ দাও, প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো আজকে যে সুন্দর চমৎকার একটি আয়োজন উপহার দিচ্ছে মার্কেজ তাহফিজ, সেই মার্কেজ তাহফিজে যিনি প্রথম স্থান অর্জন করে অলরেডি 1 লক্ষ টাকা পুরস্কার নিয়েছে। আমরা তার সাথে কথা বলবো এবং তার ওস্তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই তার অনুভূতি জানতে চাবো। তোমার নাম এবং তুমি কোন মাদ্রাসা থেকে পড়ছো একটু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তামিম আহমদ। আমি হিফজ পড়েছি সিলেট মেজর টিলা সাউথুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। তুমি কি এর আগে আর কোথাও ফার্স্ট বা দ্বিতীয় তৃতীয় কোথাও হয়েছিল কি? আমি আরো বিভিন্ন জায়গায় দ্বিতীয় তৃতীয় হয়েছে, কিন্তু প্রথম আর হয় নাই। এই আমার ফার্স্ট লাইফ। কেমন লাগতেছে? হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকের এই আয়োজনটা। 1 লক্ষ টাকা কার জন্য? বাবা ওস্তাদ, বাবা ওস্তাদকে দিতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো তার ওস্তাদের কাছ থেকে। আপনার ছাত্র আজকে প্রথম হয়েছে, আপনার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমার ছাত্র প্রথম হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি খুবই আনন্দিত। দেশের বিভিন্ন জায়গায় ওকে প্রতিযোগিতা অংশগ্রহণ করিয়েছি এবং বাংলা বিষয়েও নিয়ে গেছি। আমি তাকে কোথাও ফার্স্ট হয়নি, দ্বিতীয় তৃতীয় স্থান পেয়েছে, সেরা পর্বে আসছিল। আজকে এখানে অত্যন্ত দক্ষ বিচারকদের মাধ্যমে দক্ষতার সাথে তারা বিচার কার্যক্রম করেছে। এই জন্য আজকে সে আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করেছে। এই জন্য আমি যারা বিচারক মণ্ডলী ছিল তাদেরকেও শুকরিয়া আদায় করি এবং যারা ম্যানেজমেন্ট ছিল তাদেরও শুকরিয়া আদায় করি।